আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি এখন পুনরালোচনা বা রিভিশন ক্লাস নিচ্ছি। গত ক্লাসটা নিয়েছিলাম আমি জাতিসংঘ বিষয় নিয়ে। আজকে ওই একই অধ্যায় থেকে যে আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা আছে সার্ক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? চিত্রটা ছিল আসলে সার্ক। এখানে 7টা দেশের একটা প্রতীকী চিহ্ন ছিল। প্রিয় শিক্ষার্থী, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 8টি দেশ নিয়ে মূলত সার্ক গঠিত। তবে তোমরা জানো যে যখন সার্ক গঠিত হয়েছিল তখন সার্কের সদস্য সংখ্যা ছিল 7টি। এই 7টি দেশ হল বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। পরবর্তীতে আফগানিস্তান যুক্ত হয়েছে এবং বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হয়েছে 8টি। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের পাঠের বিষয় হলো সার্ক। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে সেগুলো হলো সার্ক কখন এবং কিভাবে গঠিত হয়েছে তা লিখতে পারবে, বলতে পারবে, সার্কের উদ্দেশ্যগুলো উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সার্ক এর একটা সংক্ষিপ্ত রূপ, এটার একটা ফুল মিনিং আছে। এই ফুল মিনিং গুলো আমরা এখন জানবো। এস এ সাউথ, এতে এশিয়ান, আরেকটা এতে অ্যাসোসিয়েশন, আর ফর রিজিওনাল, সিতে কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর বাংলা হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের ভৌগোলিক পরিচিতি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আরেকটি দেশ আছে আফগানিস্তান। সার্কভুক্ত দেশগুলোর জাতীয় পতাকা: পাকিস্তানের পতাকা, এটা হলো ভারতের পতাকা, বাংলাদেশের পতাকা, শ্রীলঙ্কার পতাকা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত এবং 8টি দেশের 8 রকমের ভিন্ন আকৃতির পতাকা। ভারত, এটা ভারতের মানচিত্র। ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। 1983 সালে 2 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই 7টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক চুক্তিতে স্বাক্ষর করেন। 1985 সালে আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
কারিগর। সার্কের মতো 2007 সালে আফগানিস্তান হলো সার্কের সাথে যুক্ত হয়েছে। 1985 সালে সার্ক গঠিত হয়েছে, কিন্তু 2007 সালে আফগানিস্তান নতুনভাবে যুক্ত হয়েছে। জাতিসংঘের মতো সার্কও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। সন্ত্রাস, বাণিজ্য, এসব বিষয় নিয়ে সার্ক কাজ করে। উপরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি কোথায় অবস্থিত? ঢাকায়, নয়াদিল্লি, কাঠমান্ডু। এটা হলো সার্কের সদর দপ্তর, এটাকে কাঠমান্ডুতে অবস্থিত। উপরে চিত্রটি কিসের চিহ্ন বহন করে? এটা হলো ক্যান্সারের চিহ্ন বহন করে। প্রথমে কয়টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রথমে 7টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল। সার্ক কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? 1985 সালে সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, সার্কের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা, অর্থাৎ সার্কভুক্ত যে 8টি দেশ আছে এই দেশগুলোর অর্থনৈতিক বিষয়ে, সামাজিক বিষয়ে এবং সাংস্কৃতিক বিষয়ে দ্রুত উন্নয়ন করাও এই সার্কের একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলো যেহেতু একটা অনুন্নত এবং উন্নয়নশীল দেশ, এই দেশগুলোর আত্মনির্ভরশীল হতে সাহায্য করাও সার্কের আরেকটি উদ্দেশ্য। 3 নম্বর যে উদ্দেশ্য আছে সেটা হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। প্রিয় শিক্ষার্থী, সার্ক যেহেতু একটি আঞ্চলিক সংস্থা, এই আঞ্চলিক সংস্থাটার আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হলো যে আন্তর্জাতিক যে সংস্থা আছে, যেমন জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা, এরকম আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা রেখেই সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন সাধন করাও সার্কের আরেকটি উদ্দেশ্য। 4 নম্বর যে উদ্দেশ্য সেটা হলো দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি এবং পরস্পর মিলেমিশে চলা। 8টি দেশ যেহেতু পার্শ্ববর্তী দেশ, একটা দেশ আর একটা দেশের পাশাপাশি অবস্থিত, এই দেশগুলোর পরস্পরের সাথে মিলেমিশে চলা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাও এই সার্কের আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য। 5 নম্বর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা এবং ভৌগোলিক সীমা মেনে চলা। ভৌগোলিক সীমা মেনে চলা এবং স্বাধীনতা রক্ষা করা, অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের যে ভৌগোলিক সীমা সেটা মেনে চলা, ঝগড়া বিবাদ না করা এবং স্বাধীনতা রক্ষা করা, এটার আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য। সর্বশেষ 6 নম্বর যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা হলো এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর ক্ষেত্রে সার্ক হস্তক্ষেপ করবে না। অভ্যন্তরীণ বিষয় ছাড়া বাকি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সহযোগিতা বা কোনো সাহায্য দরকার পড়লে সেটা করবে, কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে সার্ক কোনো হস্তক্ষেপ করবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সার্কের 6টি লক্ষ্য উদ্দেশ্য জানলাম। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি আরেকবার বলছি। 1 নম্বরে হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, সামাজিক বিষয়ে দ্রুত অবস্থার উন্নয়ন করা। 2 নম্বরে হলো দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 3 নম্বর হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। 4 নম্বর হলো দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি এবং পরস্পর মিলেমিশে চলা।
5 নম্বরে হলো সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা এবং ভৌগোলিক সীমা মেনে চলা। 6 নম্বর হলো এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে পড়াইছিলাম আমি জাতিসংঘ, আজকে আলোচনা করলাম সার্ক নিয়ে। আশা করি পাঠটা সব তোমরা ভালো বুঝতে পেরেছ। আগামী ক্লাসে সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।